বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের সুমাইয়া রিমুরে নিয়ে। বাইরে ভাই, এটা যে কি একটা প্রাণী তা বলে বোঝাতে পারবো না। উনি কয়েকদিন পরে পরে কক্সবাজার জায়গায় আইফোন আনার লেগে, পরে দেখা যায় যে আইফোনের লেগে না শুটিং এর লেগে যায়, এবং এমন এমন ড্রেসে পাবলিকের সামনে আসে যা বলতে গেলে অনেকের লজ্জা লাগে। আজকাল দেখবেন ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে যে রিলস গুলো আসে বা শর্টস গুলো আসে, ওইগুলোর মাঝে সুমাইয়া রিমুর জামাই মানে আমাদের মানিক ভাই, উনি তো ওনার বউরে দিয়া খুব ব্যবসা করতেছে। তো বউ ব্যবসায়ী আমাদের মানিক ভাই কিন্তু সুমাইয়া রিমুরে নিয়ে কিছু বলে না। ওনার একটাই স্বপ্ন, আমাদের সুমাইয়া রিমু আপার একটাই স্বপ্ন, সে শাকিব খানের নায়িকা হইব। এমনকি সে কিন্তু একটা ইন্টারভিউতে তাও বলছিল যে শাকিব খানের 3 নাম্বার বউ হইব আমাদের এই সুমাইয়া রিমু। ঠিক আছে, তো তার কিন্তু আরেকটা নাম আছে, তার কিন্তু আরেকটা নাম দিছে পাবলিকে, এবং সে নিজেও স্বীকার করছে সে নাকি বাংলাদেশের স্যার ভাবছেন ওইটাই, ওই কথাটাই কিন্তু সে বলছে। তবে যাই হোক, আমাদের ওই আপা কিন্তু এখন আর ওইগুলা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে না। তিনি নিজের অনেক বড় একজন মডেল মনে করে, বুঝছেন, একজন মডেল, মডেল তো না, মডেল মনে করে। তো ওইগুলা বিষয় নিয়েও যদি থাকতো তাহলে তো ভাই ভালোই হইতো। কিন্তু ওনার যে উল্টা পাল্টা ভিডিওগুলো যে ফেসবুকে ছড়ায় ভাই, এইগুলা দেখলে আসলেই বিব্রতিকর অবস্থায় পড়তে হয়। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবে, আমার মন পাবে না। তবে যাই হোক, এখন তিনি অনেকটাই শুধরাই গেছে, অনেক ভালো ভালো কথাও দেখতেছি ইদানিং বলতেছে, কিন্তু অন্যের সমালোচনা করতে কিন্তু সে একেবারেই ছাড়তেছে না। অনেক মেয়ে নাক দিয়ে হিঙ্গেল পড়ে। তো তোমরা এই পাপিষ্ট বান্দারি নিয়ে কার কি মতামত তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। বডি এরকম। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।